কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায় ইসলামের একটি বিতর্কিত শাখা। তাদের বিশ্বাস এবং ইসলামের মূলধারার অনুসারীদের বিশ্বাসের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, কারণ তাদের অনুসারী দাবি করে যে তারা কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়, কিন্তু মূলধারার মুসলিমেরা তাদের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে। তাদের ইতিহাস বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাই মির্জা গোলাম আহমদ এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবনে তিনি ইসলাম জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে ধর্মীয় সংস্কার ও ইসলামের পূর্ণ জীবনের দাবি করেন। 1889 সালে তিনি নিজেকে একজন মুজাদ্দিদ এবং মাসিহ মউদ, প্রতিশ্রুত মসিহ ও মাহেদি হিসাবে দাবি করেন। তার দাবি মুসলিম বিশ্বে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। মূলধারার মুসলিমেরা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু মির্জা গোলাম আহমদ নিজেকে একজন নবী হিসাবে দাবিও করে। তার অনুসারীরা বিশ্বাস করে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী লাভ করতেন। তার এই দাবিগুলো কোরআন ও হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যার পরিপন্থী বলে অধিকাংশ মুসলিম আলেম ও বিশেষজ্ঞগণ মনে করে। বিশেষত সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মধ্যে শেষ। এ আয়াত অসংখ্য হাদিসের ভিত্তিতে মুসলিম উম্মাহর ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং তারপরে আর কোনো নবী আসবেন না। কাদিয়ানী সম্প্রদায়ের মতে ঈসা আলাইহিস সালাম মৃত হয়ে মারা যাননি, বরং তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন এবং তার কবর কাশ্মীরে অবস্থিত। তারা ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের প্রচলিত বিশ্বাসকেও ভিন্নভাবে ব্যাখ্যা করে। মির্জা গোলাম আহমদের মৃত্যুর পর তবে তার অনুসারীদের দুটি প্রধান শাখায় বিভক্ত হয়। 1 নম্বর আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী। এই শাখাটি মির্জা গোলাম আহমদকে একজন নবী হিসাবে বিশ্বাস করে এবং বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যাপক অনুসারী রয়েছে। লাহোর আহমদিয়া আন্দোলনে এই শাখায় মির্জা গোলাম আহমদকে একজন মুজাদ্দিদ বা সংস্কারক হিসাবে বিশ্বাস করে, নবী হিসাবে নয়। কোরআন ও হাদিসের আলোকে কাদিয়ানী সম্প্রদায়ের বিশ্বাস পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের মৌলিক বিশ্বাসগুলো ইসলামের মূল আকীদা বিশ্বাস থেকে ভিন্ন। তাই মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ ও উলামায়ে কিরাম তাদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। উদাহরণস্বরূপ 1974 সালে পাকিস্তানের জাতীয় সংসদ তাদেরকে অমুসলিম ঘোষণা করে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ইসলামের বিভিন্ন ফতোয়া বোর্ড এবং আলিমদের মতামত দেখা যেতে পারে। এখানে আমি কাদিয়ানী সম্প্রদায়ের ইতিহাস ও বিশ্বাস সংক্ষেপে তুলে ধরলাম। আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আরও জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন।